আবার ছোট্ট করে একটা ভক্তি দিলেন, দিছে না বাবা? আমার একটা কথা লাগছে আপনাদের কাছে, বিচার হইলো দয়াল কোথায় পাইলো? ভাই আপনি বললে তো ব্যস্ত পাবো, তাহলে তুমি কে ঠ্যাং ঠ্যাঙ্গে মুন্সি হয়েছো? ও আজ এটা খাওয়ার জন্য করে হও, এইটাই। আবার দেখি দয়াল ডাকলা, ভক্তি দিলে। আমি জানতে চাই কোথায় ভক্তি কোথায় থেকে আসলো? তুমি শরীয়ত, শরীয়তের একজন মানুষ কেন ভক্তি দিলে? এই ভক্তিটা কোথায় থেকে আইলো? আর তুমি দয়াল কোথায় পেলে? এই কথাটা তোমার কাছে আমার প্রথম যদি এইটা তুমি দিছ, এটা আমার জানার দরকার। এটা কি শরীয়তে আছে? তোমরা তো ঘৃণা করো, ভাই হ্যাঁ হ্যাঁ তলে পাও দিবেন না, তলে হাত নিবেন না, হাত নিবেন এরকম করো, ঘৃণা করো। আজকে দেখি প্রথম আইসাই একদম মাথা ঢেকে দিছি। আচ্ছা দাও, এখন সনাতন হিসাবে জিজ্ঞাসা করেছি আমার ঠাই, আমি কথা বলি নাই। ব্রহ্মা বিষ্ণু শিব, তোমরা হয়েছ শিব, জীব দেহের মালিক, থাকতে জীবের দেহি। এই সোনার জীব কেন যায় নরকে? কেন নরকে যায়? তোমার কাছে এক নম্বর জিজ্ঞাসা সুন্দর। নারদ একটা কথা জানতে চাও, বলতে চাই, জীব কোনদিন নরকে যায় না, আর ভগবানের মানুষ চায় না যে ভগবানে মানুষ সৃষ্টি করে সেই মানুষকে নরকে ঢোকাবে। কোন বাবা কি চায় বাবা যে আমার সন্তান অগাধ জলে ভেসে যান? চাই কি? চায় না। যে আমার ছেলে চোর গুন্ডা হোক, কেউ চায় না। জান পান দিয়া হলেও একটা বাবা মানুষ করতে চায়। ভগবানে মানুষ সৃষ্টি করে চায় না যে আমার এই মাই মানুষ নরকে যাক বা দোজকে যাক, কোনোদিন চায় না। এটা কি জন্য যায়? যার যার দোষী, যার যার কর্ম দোষে, তাই না বাবাজি? মালিক একজন, সে কোনোদিন চায় না যে মানুষ দুজকে যাক। সে কেন সৃষ্টি করেছে? এই পৃথিবীতে উজ্জ্বল একটা বাগান সাগানের জন্য মানুষ সৃষ্টি করেছে, ইবাদত করার জন্য। হিন্দু মুসলমান এখানে কোনো চিন নাই, শুধু উপর আল্লাহ চাই কি? ভগবানের চাই একটা ইমানদার। বাবাজি কেউ পীর সেবা করলে ব্যস্ত পাবেন না, যে আমি পীর সেবা করলাম আমাকে ব্যস্ত পাওয়া যাবে, আমি পূজা পাঠ করলাম, পাঞ্জেগানা নামাজ পড়লাম আমি ব্যস্ত পাবো, সেটা না। একটা জিনিস জানে, একটি ইমানদার সত্যকারী মানুষ উপর আল্লাহ তাকে ভালোবাসে। সত্যকারী। আমি পীর সেবা করলাম, বাবা মার সেবা নাই। পীর সেবা করলাম, মিথ্যা কথা বললাম, পীরের সাথে শয়তানি করলাম, পীরের সাথে ধোঁকা দিলাম, জাকের ভাইয়ের সাথে বেঈমানি করলাম, বাবাজি ব্যস্ত পাওয়া যাবে? সত্যবাদী মানুষ হইতে হবে, সত্যকারী হলে পরে সে উপর আল্লাহর ভগবানের কাছে যাইতে পারে। এটা হোক, ভগবানের মানুষ সৃষ্টি করে বলেছে, এ মানুষ তোমরা বলো হরিবল, তোমরা মুখে ডাকো হরিবল, ভগবানে করতেছে গন্ডগোল। এখন ভগবানের সত্য কথাই বলেছে, তোমরা বলো হরিবল, আর আমরা কি করতেছি? গন্ডগোল। ভগবান না বলে গন্ডগোল করতেছি, ভগবানে বলছে হরিবল, আমরা করতেছি গন্ডগোল। জীবের দোষেই জীব নরকে যাবে। এখানে ভগবানের উপর আল্লাহর কোনো দোষ নাই, যার যার দোষেই দুজকে বা নরকে যেতে হয়। এখন এই মানব হলো একটা গাড়ি, এটা হলো জীব, এটা হলো জীব গাড়ি। এই জীব গাড়ি ড্রাইভারকে ভগবান নিজেই ঠাকুর, জীব গাড়ির মালিক। হিন্দি মেনকে এই নারদ, দুজন কিন্তু একই, এক লগে আছে। আচ্ছা বাবাজি, আপনাদের এখানে যখন বাস গুয়াহাটি যায়, বাঁকুড়া থেকে অনেক বাস যায় এখান থেকে, আচ্ছা গুয়াহাটি যায়, ওই অনেক দূর যাইয়া টার্নিং এ দেখি ওই হিন্দি মেন দরজার কাছে থাকে, এইভাবে আসতে করে থাপ্পড় মারে। থাপ্পড় যখন মারে ড্রাইভারে বাবার জায়গায় রাখতে হবে, তাই না? মা পেশেন্টার নাম দেবা উঠবে, তাহলে পাওয়ার কার বেশি হলো? হিন্দি মেনের পাওয়ারটা বেশি না? ড্রাইভার তো গাড়ি চালাইতেছে, এখন তুমি যে জায়গায় রাখতে বলছো, গাড়ি থাপ্পড় মারছে, রাখো, রেখে দিছে। আবার বলছো চলো,
ওই থাপ্পড়ের ইশারায়